এনে বিস্তারিত জানাতে স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি তার কাছে। রুবেল, আমরা রিপোর্ট দেখলাম, সেক্ষেত্রে সরকারের পক্ষ থেকে কি বক্তব্য আসলো? আজকে এই যে আমরা রিপোর্টে দেখলাম যে একটা গুরুত্বপূর্ণ বিষয় সরকার পক্ষ থেকে আলোচনায় আসছে, বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীরা তারা কিন্তু এই আলোচনাগুলো সামনে আনছে। কেননা ৫ মাসের সরকার নিয়ে ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি বিরোধী দলের নানান বক্তব্য এবং ইতিমধ্যে কয়েকটা ঘটনাও সামনে এসছে। সেগুলোর বিস্তারিত বিশ্লেষণে মূলত সরকার দলের যারা রয়েছেন তারা বলেছেন এর বাইরেও কিছু ঘটনা ঘটেছে, যেগুলো গণ অভ্যুত্থান কেন ঘটছে, পলাতক যে রাজনৈতিক দল তাদের অবস্থান, সেগুলো নিয়েও সরকার দলের পক্ষ থেকে কথা আসছে। আমরা যদি বলি যে স্থানীয় সরকার মন্ত্রী তিনি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন যে ৫ মাসের সরকারেই বিরোধী দল চায় যে সরকার ৫ বছর টিকবে না, এর আগে ফেলে দিতে হবে। এই যে বক্তব্যগুলো আসছে, এই বক্তব্যগুলোকে তিনি বলছেন যে এটা মানে খুবই দুঃখজনক অরাজনৈতিক বক্তব্য, এটা আসলে এই মুহূর্তে বলার মতো কোনো যৌক্তিকতা নেই। কেননা বর্তমান সরকার তিনি একটা ধ্বংসস্তূপের উপরে এই দায়িত্বগুলো নিয়েছেন। গ্যাস সংকট বলেন, বিদ্যুৎ সংকট বলেন, যেই সংকটগুলো রয়েছে এই সংকটগুলো তিনি ফাইন্ড আউট করেছেন যে এই সংকটগুলো দীর্ঘমেয়াদী, অনেক দিন আগের সংকট এবং বিগত সরকারের যে লুটতরাজ ছিল সেগুলোর কারণে মূলত এই সংকট এই মুহূর্তে বিরাজমান। তো সেখান থেকে উত্তরণের জন্য সরকার কাজ করছে, তাদের সময় দিতে হবে। এখনই রাজপথে নেমে সরকার ফেলে দিবে এই ধরনের কথাবার্তার তীব্র নিন্দা তিনি জানিয়েছেন এবং এটা বলেছেন যে এটা আসলে ফলপ্রসূ কোনো ফলাফল আসলে বয়ে আনবে না। সকলে মিলে দেশ পরিচালনার জন্য এগিয়ে আসতে হবে। পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী তিনি কিন্তু একটি কথা বলেছেন এবং পাশাপাশি অনেক কথাই বলেছেন যে এই গতকালকে আপনি জানেন যে গেল কয়েকদিনে আলোচনায় ছিল যে ডিসেম্বরে সরকার বিগত পতিত সরকার দেশে আসবেন, এ নিয়ে সংবাদ সম্মেলন করেছেন, কি করবেন না কোনো। তো সেই বিষয়ে তিনি বলেছেন যে আওয়ামী লীগের যে রাজনীতি, সে রাজনীতি আসলে এই মুহূর্তে দেশে করার সুযোগ নেই। কেননা এতগুলো মানুষ হত্যা করে সেইটা আসলে কতটা গ্রহণযোগ্য হবে মানুষের, সে বিষয়টি তিনি সামনে এনেছেন। যদি এই গণহত্যাকারীদের রাজনীতি করতে হয় তবে অবশ্যই তাদের আইনের সম্মুখীন হতে হবে। কেননা এতগুলো মানুষের জীবন নিয়ে রাজনীতি করা কোনো ইতিহাসে এই পাশাপাশি আইনমন্ত্রী তিনি কিন্তু একটি কথা বলেছেন যে এই যে বলা হয় ডিসেম্বরে শেখ হাসিনা তিনি দেশে ঢুকে যাবেন, তিনি বলছেন যে স্বাগত, দেশে আসেন কিন্তু আইনের মাধ্যমে আসেন, আইনকে ফেস করেন, আর যেই ধরনের অপরাধ এবং প্রমাণিত অপরাধ তার বিরুদ্ধে রয়েছে সেক্ষেত্রে তিনি বাংলাদেশে ঢুকলে কারাগারে যাওয়া ছাড়া বিকল্প নেই, সেটাকে তিনি ফেস করতেই স্বাগত জানিয়েছেন। সেক্ষেত্রে বিরোধীরা কি বলছেন? আপনি জানেন যে বিরোধীরাও আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু কথা সামনে এনেছেন। সে নিয়ে একটা প্রতিবেদন রয়েছে, আমরা সেই প্রতিবেদনটাকে দেখব। বিরোধী দল থেকে বলা হয়েছে যে সরকারের বিরুদ্ধে আইন শৃঙ্খলা রক্ষার ব্যর্থতার অভিযোগ তুলেছেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাজনীতিতে ফিরুক, জনগণ তা চায় না বলে মন্তব্য করেছেন তিনি। এছাড়া এনসিপির আহ্বায়ক বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদুল ইসলাম বলেছেন জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে দেশ পরিচালনা না হলে ফ্যাসিবাদ সরকারের মতো বিরোধী সরকারও ব্যর্থ হবে। শুক্রবার রাজধানীর মিন্টু রোডে বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে জুলাই গণ অভ্যুত্থানের ওপর স্থিরচিত্র প্রদর্শনীতে যোগ দেন এনসিপির আহ্বায়ক ও সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সহ দলটির শীর্ষ নেতারা। পরে সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে দেশ পরিচালনা না করলে ফ্যাসিড সরকারের মতো ব্যর্থ হবে বর্তমান সরকারও। শক্তি প্রয়োগের মাধ্যমে ক্ষমতায় টিকে থাকতে ক্যাম্পাসগুলোকে ফ্যাসিড সরকারের মতো সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করা হচ্ছে। যদি কাঠামোগত সংস্কার না করা হয় এই সরকারও স্বৈরাচারী হবে এবং তাদের ভিতর সেই প্রবণতা আছে, ইতিহাসেও আমরা দেখেছি। তারা একটা ব্যর্থ আওয়ামী লীগ হওয়ার চেষ্টা বিভিন্ন সময় করেছে, পারে নাই, জনগণের প্রতিরোধের মুখে পড়েছে। এই রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন হবে না যদি গোড়ায় আমরা পরিবর্তন না করি। দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় সরকারকে আরো সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বাগেরহাট সার্কিট হাউসে মতবিনিময়ে তিনি বলেন জনগণ চায় শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনা হোক। দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্ব কিন্তু সরকারি দলের, দায়িত্বশীল ভূমিকা তাদেরকেই সবচেয়ে বেশি পালন করতে হবে। এই দিক থেকেই সর্বকালের সর্বযুগের সব সময় ভায়োলেশন হয়। তার উপরে যে রায় হয়েছে, আরো যে বিচারিক প্রক্রিয়া অপেক্ষমান আছে সেগুলা তাকে ফেস করতে দেওয়া উচিত। জামায়াত আমির বলেন আওয়ামী লীগ এখনই রাজনীতিতে আসুক, এটা জনগণ চায় না। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। রাব্বি, সেক্ষেত্রে রুবেল তাদের বক্তব্য যদি একসাথে বলেন।
তাদের বক্তব্য রিয়াকশন বলছি বলি অনেকটা মিশ্র প্রতিক্রিয়া বলা চলে। বর্তমান রাজনীতির প্রেক্ষাপট, রাজপথের রাজনীতি, বিরোধী দলের অবস্থান থেকে সরকার দলের যে ভূমিকা, সেগুলো নিয়ে তারা কথা বলেছেন। পাশাপাশি শেখ হাসিনার এই যে আলাপচারিতা, তার গর্জন, এগুলো নিয়েও কিন্তু তারা বলেছেন। আমরা যদি মোটা দাগে বলি যে জামাতের আমির তিনি বেশ কিছু বিষয় নিয়ে কথা বলেছেন। তবে উল্লেখযোগ্য যদি বলি যে বর্তমান সময়ে এবং বেশ কিছুদিন যাবৎ আইনশৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা, পাশাপাশি যে অপরাধগুলো রয়েছে দেশের সুসংগঠিত বা বিভিন্ন জায়গায় ঘটছে, বোমা হামলার মতো ঘটনা, বিভিন্ন জায়গায় বোমা সদৃশ্য বস্তু পাওয়া যাচ্ছে, বিভিন্ন ধরনের মব কালচার সৃষ্টি হয়েছে, বিভিন্ন ধরনের ভায়োলেন্স তৈরি হয়েছে, এগুলোতে সরকার ব্যর্থ তিনি বলতে চাচ্ছেন। এবং তিনি বলতে চাচ্ছেন এগুলো সরকারের দায়িত্ব হচ্ছে দেশকে সুশৃঙ্খল রাখা এবং মানুষের মধ্যে আস্থা তৈরি করা, যাতে এই সরকার এবং এই যে জুলাই পরবর্তী সরকার বা পরবর্তী যে গোষ্ঠীগুলো রয়েছে বিভিন্ন রাজনৈতিক দল, তাদের প্রতি মানুষের যাতে আস্থা ফিরে আসে, এবং এর পূর্ণাঙ্গ দায়িত্ব হচ্ছে সরকারের। এইভাবে যদি চলতে তাহলে সরকার ব্যর্থ হবে এবং সরকার একটা বলা যায় যে তারা ব্যর্থতার দিকে অগ্রসর হবে, এটা জামাতের আমির বলেছেন। পাশাপাশি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, বিরোধী দলীয় চিফ হুইপ, তিনি কিন্তু বলেছেন যে বিগত সময়ের মতো বলতে জুলাই গণঅভ্যুত্থান যে কারণে ঘটলো, দীর্ঘ 17 বছরের নিপীড়ন নির্যাতন যেটা বর্তমান সরকারি দলের উপর হয়েছে, পাশাপাশি বিভিন্ন উইংস বিরোধী দলের উপর হয়েছে, সেই ধরনের আচরণ সরকার দলীয় লোকজন, সরকার দলীয় নেতাকর্মীদের মধ্যে কি প্রকাশ পাচ্ছে কিনা, সেই বিষয়টি তিনি সামনে এনেছেন। যদি এটা প্রকাশ পায় তাহলে এই সরকারের পরিণতি সেই দিকে যাবে কিনা সেটি সরকারকে ভেবে দেখতে হবে। এবং তিনি আশঙ্কা করছেন যে এই সরকারের যারা দায়িত্বশীল নেতাকর্মী রয়েছেন তারা এই বিষয়টি ধ্যান দেবেন এবং সেই ধরনের কোনো কিছু তারা করবেন না, এখনই নজর দেওয়া জরুরি। এই কথাটা তিনি বলেছেন। আবার ফ্যাসিবাদের উত্থানের সংখ্যা তিনি যে করছেন সেটা কিন্তু এই কারণেই করছেন যে যেই ফ্যাসিবাদের পতন তারা সবাই মিলে করেছেন, সেই ফ্যাসিবাদের উত্থানের যে সূত্রপাত সেগুলো বিভিন্ন যে আলামত সেগুলোতে তিনি দেখতে পাচ্ছেন, এই বিষয়ে তিনি বলেছেন। আর যে কথা আমরা আলোচনা করেছিলাম কিছুক্ষণ আগে যে পতিত সরকার শেখ হাসিনার সংবাদ সম্মেলন, সেই সংবাদ সম্মেলন নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। ভারতের পক্ষ থেকে এক ধরনের বলা যায় যে তারা তাদের মতামত জানিয়েছেন। সেই বিষয়ে ভারতে একটি সংবাদ সম্মেলন হয়েছে, সেখানে দণ্ডিত হাসিনার সংবাদ সম্মেলন আয়োজনে ভারত সরকারের সংশ্লিষ্ট নেই বলে দাবি করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার নিয়মিত সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশ সরকারের বিরুদ্ধে শেখ হাসিনার কোনো বক্তব্য সমর্থন করে না ভারত সরকার। फिर से मैं दोहराना चाहता हूं कि भारत सरकार का इस प्रेस वार्ता में कोई भूमिका नहीं थी। यह प्रेस वार्ता एक निजी मीडिया संस्था द्वारा आयोजित किया गया था। साथ ही साथ मैं आपको ये भी बताना चाहता हूं कि सरकार उस मंच से कहे गए जो भी शब्द थे उसका समर्थन नहीं करती है, खासकर वो शब्द जो वहाँ के सरकार के बारे में कही गई है। সেক্ষেত্রে রুবেল, আমরা অপেক্ষা ছিলাম যে ভারত সরকারের পক্ষ থেকে আসলে কি বিবৃতি আসে। আনুষ্ঠানিক বক্তব্য গতকাল পর্যন্ত পাওয়া যায়নি। আজকে যে বক্তব্য পাওয়া গেল, আসলে মূল বক্তব্য কি? মূল বক্তব্য মোটা দাগে তারা বলতে চেয়েছেন যে এই সংবাদ সম্মেলনের সাথে তাদের কোনো সংশ্লিষ্টতা নাই, তারা এই ধরনের বক্তব্য সমর্থন করে না, এটা শুধুমাত্র যারা আয়োজন করেছেন তাদের উপরেই তারা দায় দিয়েছেন। কিন্তু এর বাইরেও কূটনৈতিক অনেক কথা থাকে। তারা বলছেন তিনি যে বক্তব্যগুলো দিয়েছেন, এই তারা ফিরে আসা, তারপরে তাদের যে এই সরকার বর্তমান সরকারের বৈধতা নিয়ে, তাদের কার্যক্রম নিয়ে যে ধরনের বক্তব্য তারা দিয়েছেন, সেইগুলোকেও তারা বলেছেন যে এই সরকারের বিরুদ্ধে যে কথা বলেছেন এগুলো তারা সমর্থন করে না। সর্বমোট কথা হচ্ছে যে ভারতের পক্ষে থেকে এই সংবাদ সম্মেলনটাকে একদমই তারা উড়িয়ে দিয়েছেন, যে এর সাথে তাদের কোনো সম্পৃক্ততা নেই, এর সাথে তারা এই নিয়ে তারা মন্তব্য করতে চান না। কিন্তু কূটনৈতিক ভাষায় বলে যে এক দেশে কোনো কিছু হলে সেটা নিয়ে তো কোনোভাবে দায় এড়ানো যায় না। বাংলাদেশের পক্ষ থেকে আমরা দেখেছি যে ক্ষুদ্র প্রতিক্রিয়া কিন্তু জানানো হয়েছে, কিন্তু তারা মূলত বলতে চাচ্ছেন যে এই বিষয়ে আমরা আসলে কিবহল না, এটা আমরা সমর্থন করি না। রুবেল, অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। জি, ধন্যবাদ। শেখ হাসিনার বক্তব্যের পর দেশে এবং দেশের বাইরে, বিশেষ করে দেশের সরকার এবং বিরোধীরা একই সাথে ভারতের পক্ষ থেকে যে প্রতিক্রিয়া এসেছে, এসবের বিস্তারিত নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল।